এখানে দেখো এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 সব পজিটিভ, তাহলে অবশ্যই মানে গড়ের অসমতায় যাবে। আচ্ছা, এখানে দেওয়া স্কোয়ারের যোগফল, এখানে দেওয়া হচ্ছে দুইটা 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 করে গুণফল। ভাই এটা আবার কি হয়ে গেল? এটা তো দেখি নাই কোথাও, মানে এই জন্যই তো কনসেপ্ট বুঝতে রাখি না, আমি করাই দিচ্ছি। এখন ভালো মতন বুঝো এই জিনিসটা, যে যখন নাকি এই টাইপের ম্যাথ তোমাকে দিবে, তুমি কি করবা? কাজ খুব সিম্পল, সেটা হলো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তিনটা জিনিস, তো তুমি যদি এই তিনটার গড় নাও, গড় করলে কিন্তু এক্স ওয়াই জেড টাইপের চলে আসবে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এরকম আসবে না। আমি বুঝলাম না, দেখাচ্ছি তোমাকে। এটার একটা সুন্দর টেকনিক আছে, একটু ভালো করে বুঝো। তুমি করবা কি, তুমি তো জানো যে এম গ্রেটার দেন জিএম, তুমি দুইটা দুইটা করে কাজ করবা। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এদের গড় করবা, এদের গড় মানে নর্মাল এম হবে এদের জিএম এর চেয়ে বড় বা সমান। আচ্ছা, তাইলে আমার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু এক্স ওয়াই গেল। দেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 2 গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই জেড স্কোয়ারের রুট, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই জেড। দেন জেড এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2 এটা ইকুয়াল টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার এর রুট, জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ও 2 দিয়ে গুণ করতে সব জায়গায় ভুলে গেছি, দাঁড়াও। এই দুইটা এখানে যাবে 2xy, এই দুইটা এখানে যাবে 2yz, এই দুইটা এখানে যাবে 2zx। আচ্ছা, এখন এখানে তিনটা জিনিস তো, 1 2 3, তিনটা জিনিস। এবার আমি করব কি, এই তিনটাকে যোগ করে দেব। কেন যোগ করব? কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যোগ ফরম্যাটে আছে এজন্য। আর আমি বুঝলাম কেমন যে দুইটা দুইটা করেই করা লাগবে, এটা তোমাকে একটু বলি। এখন দেখো আমার কাছে এক্স ওয়াই এর গুণফল আছে, এই জিনিস আনতে হইলে, এই জিনিস আনতে হইলে গুণফল তাহলে জিএম এ যাবে, কিন্তু জিএম এর উত্তরটা হবে মানে জিএমটা হবে হচ্ছে এক্স ওয়াই। তাহলে জিএম মানেটা কি আসলে? মানে হচ্ছে যে a1 a2 করে করে an, এদের n তম মূল এক্স ওয়াই, তো আছে তো দুইটা, তার মানে কি a1 a2 এর গুণফল এখানে 2, তাহলে এক্স ওয়াই। তাহলে আমার a1 a2 এর মান কত হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না, ঠিক কিনা? অর্থাৎ আমার a1 হইতে হবে এক্স স্কোয়ার, a2 হইতে হবে ওয়াই স্কোয়ার, তাইলে কাজ হবে। এই জন্য আমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের গড় নিলাম, তাইলে আমার এখানে এই জিএম আসবে। তো এগুলো তো আর এমনি এত দেখানোর কিছু নাই, মুখে মুখেই করা যায়, বুঝছো? যে আমার যদি জিএম এক্স ওয়াই আনতে হয়, সেক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে জিএম করতে হবে, রুট করলেই এক্স ওয়াই চলে আসবে, যে আসলো। ওকে, তো এই জন্য আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে দিয়ে এখানে এম জিএম খাটাইলাম। আবার পরের এই দুইটা পাইতে হইলে তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে জিএম করতে হবে, তাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে করলাম। আবার এই দুইটা পাইতে হলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে জিএম করতে হবে, তাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে করলাম। সিম্পল তো। ওকে, আচ্ছা এখন তাইলে দেখো আমি করব কি, এখন এই তিনটাকে ধরে যোগ করে দিব, এই তিনটাকে ধরে যোগ করে দিব। যোগ করলে যেটা হবে একদম সুন্দর মতন যোগ হয়ে যাবে। 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দাঁড়াও, জেড স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 2xy 2yz 2zx, তাহলে 2xy yz zx। আচ্ছা, 2 2 তো কাটা, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
প্লাস জেড স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, দ্যাট ইজ ইট। এই হচ্ছে ম্যাথটা, বুঝা গেল? ম্যাথটা কিন্তু ইজি, ম্যাথটা কিন্তু ইজি। তুমি কিন্তু এগুলো দুনিয়া সারা জীবন ধরেই করে আসছো, এই টাইপের একাধিক সমীকরণ যোগ করা, এগুলো তো বুঝোই। এটা অসমতা যোগ করা, অসমতা ক্যালকুলেট করা, এই আর কি। নিজের আগে চোখুন দেখো। তাহলে আমি পুরো বিষয়টা আরেকবার বলি। এখানে আমি দেখলাম গুণফল অবস্থায় আছে তিনটা জিনিস, তিনটা জিএম তাহলে আমার লাগবে। জিএম আকারে এক্স ওয়াই কে লাগবে। জিএম যদি এক্স ওয়াই পাইতে হয় আমার যে ভ্যালুগুলো দিয়ে জিএম বের করতে হবে, এক একজন হইতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরা। তাহলে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এম জিএম করে এই ইনইকুয়ালিটি পাইলাম। আবার তারপরটা যদি ওয়াই জেড পাইতে হয় তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে কাজ করতে হবে, ওদের এম জিএম দিয়ে কাজ করলাম। তারপরটা যদি জেড এক্স পাইতে হয় তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এম জিএম করতে হবে। এমনি করে আমি পাইলাম এই তিনটা, এই তিনটাতে ধরে যোগ করলেই উত্তর শেষ। ক্লিয়ার?